আর্যর খোঁজ করতে অপর্ণাদের বাড়িতে এলো মীরা। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা তার বাড়িতে এসে সবাইকে জানিয়ে দেয় যে সে যে নতুন অফিসে জয়েন করেছে সেই অফিসের 70% শেয়ার কিনে নিয়েছে এএসআর গ্রুপ, মানে আর্য স্যারের কোম্পানি। তাই এখন থেকেই আর্যর অফিসেই, মানে আগের অফিসে গিয়েই তাকে কাজ করতে হবে। আর এটা শুনে অপর্ণার বাবা তো খুব রেগে যায়। অপর্ণাকে তার বাবা বলে, এই চাকরিটা তোকে করতে হবে না অপু, চাকরিটা তুই ছেড়ে দে। তখন অপর্ণা তার বাবাকে বলে, তুমি বুঝতে পারছো না বাবা, এই চাকরিটা তো আর্য স্যারের কোম্পানিতে আমি করছি না। আমি যে নতুন অফিসটাতে জয়েন করছি ওটার আন্ডারেই আমি চাকরি করব, ওরাই আমাকে স্যালারি দেবে, কিন্তু শুধুমাত্র কাজটাই করতে হবে আর্য স্যারের অফিসে থেকে। তখন অপর্ণার বাবা বলতে থাকে, আমি অত শত বুঝি না, আমি যখন বলেছি তোকে চাকরিটা ওখানে করতে হবে না, তার মানে করতে হবে না, তুই করবি না। অপর্ণা তার উত্তরে তার বাবাকে কিছু বলতে যাবে, সে সময় সেখানে মীরা চলে আসে। আর মীরাকে দেখে অবাক হয়ে যায় অপর্ণা। অপর্ণা তখন মীরাকে বলে, ম্যাম আপনি এখন এখানে? মীরা তখন জিজ্ঞেস করে, আর্য কোথায় অপর্ণা? অপর্ণা তখন বলে, আর্য স্যার এখানে তো আসেনি। তখন মীরা খুব চিন্তিত হয়ে বলতে থাকে, আর্য বাড়ি ফেরেনি, আর আমি ওকে অনেকবার কল করার চেষ্টা করেছি, বাট ও কল রিসিভও করছে না। আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি বুঝতে পারছি না কি করব। আর এটা শুনে অপর্ণা খুব চিন্তিত হয়ে যায়। এবার দেখার হবে যে কোথায় গেল আর্য। মানে আর্য তো সত্যিটা তাকে বলে দিয়েছে অপর্ণাকে যে রাজনন্দিনী তার স্ত্রী। এই সত্যিটা অপর্ণা মেনে নিতে পারবে কি? মানে এইটা ভেবেই কি আর্য কোথাও চলে গেছে? মানে অপর্ণার কাছ থেকে নিজেকে দূরে সরাতে চাইছে, নাকি আবার সেই ভিলেন মেঘরাজের আবির্ভাব হবে, মেঘরাজ আর্যর কোনো ক্ষতি করেছে? সেটাই এখন দেখার। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকে সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ধন্যবাদ।